আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কাঁচা পাকা বড়ই দিয়ে মজাদার এই আচারটা তৈরি করে দেখাবো। আশা করছি খুবই ভালো লাগবে। আর কিভাবে এই আচারটা তৈরি করলে বছর জুড়ে ভালো থাকবে সেটাও কিন্তু দেখিয়ে দিব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে কাঁচা পাকা বড়ইয়ের এই আচারটা তৈরি করলাম। এই আচারটা তৈরি করতে প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই নিয়ে নিছি। এখন এই বড়িগুলোকে বুটা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ধনিয়া, 1 চামচ নিয়ে নিলাম জিরা, আর 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম মিষ্টি জিরা, 5-6টা দিয়ে দিলাম শুকনো মরিচ, 3টা এলাচ, আর ছোট্ট হাফ ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি। এখন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। যখনই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন চুলাটাকে অফ করে দিব আর পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করতে পারেন। এদিকে আমি বড়িগুলো খুব ভালোভাবে বুটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন খুব ভালোভাবে সেদ্ধ করব। আর সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা লাগিয়ে পরিপূর্ণভাবে সেদ্ধ করব। আর অবশ্যই এই বড়িগুলো সেদ্ধ করার সময় পানির পরিমাণটা কম দিবেন। আমি কিন্তু এখানে বেশি করে পানি দিয়ে ফেলছিলাম, এই জন্য এই আচারটা বানাতে আমার একটু সময় বেশি লাগছিল। এভাবে আমি বড়িটাকে খুব ভালোভাবে সেদ্ধ করছি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হওয়ার পর বড়িগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ যেই মশলাটা আমি ভেজে রাখছিলাম ওই মশলাটা। আপনারা এখানে চাইলে 5 ফোড়নের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন ঠিক এইভাবে রান্না করব যতক্ষণ না এই বড়ই থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হবে না। রান্না করতে করতে খুব সুন্দর একটা কালার চলে আসবে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। রান্না করতে করতে যখনই অনেকটা পানি শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ আখের গুড়। আমি এখানে আখের গুড় দিলাম, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তবে আখের গুড় দিয়ে তৈরি করলে খুব সুন্দর একটা কালার আসে। যেহেতু আমি পানির পরিমাণটা একটু বেশি দিছি এজন্য এই পর্যায়ে এসে রান্না করতে করতে ফ্রাই প্যানের নিচে লেগে গেছিল, এই জন্য আমি আলাদা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। এখন কিন্তু আর অন্য বেশি কোনো কাজ নেই, এখন ঠিক এইভাবে রান্না করতে হবে যতক্ষণ না এই আচারটা পারফেক্টলি রান্না হচ্ছে। এখন এইভাবে আমি অনেকটা সময় পর্যন্ত রান্না করব। আর যত ভালোভাবে রান্না করবেন ততই কিন্তু কালারটা ফুটে উঠবে। রান্না করতে করতে যখন দেখবেন একদম হয়ে আসছে আর কালারটাও খুব সুন্দরভাবে ফুটে উঠছে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মশলাগুলো। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বিট লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন সবকিছু একসাথে মিশিয়ে চুলাটাকে অফ করে দিব। এখন যতটা ঘন আছে ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এভাবে আমি অনেক বেশি মজাদার কাঁচা পাকা বড়ইয়ের আচারটা তৈরি করে নিলাম। আর এভাবে আচার তৈরি করে আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা কিন্তু বাইরে রেখে খেতে পারবেন বছর জুড়ে, ফ্রিজেও রাখতে হবে না। আর চাইলে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।